লাউয়ের আশায় আশায় একটা লাউ পাতাও ছিঁড়ে খেলাম না। এখন আর ধৈর্য ধরে না। লাউ গাছ দেখি যে আজকে লাগাইলে কালকে এত বড় হয়ে যায়, কিন্তু আমার এটা বেশি যত্ন করতেছি যে বেশি বড়ও হয় না, লাউও দেখি যে ওরকম লাগে না। তো আজকে ছিঁড়েই ফেলবো, আল্লাহ যা করুক। এই যে ছিঁড়ে ফেলতেছি। দেখেন একটা লাউ আসছিল, আশায় ছিলাম, ওইটা দেখি যে হয়ে গেছে। আরেকটা এখনও আছে ছোট্ট, কিন্তু দেখাচ্ছি না, পরে দেখাবো ইনশাল্লাহ সেটার সময়। কিন্তু আর দেখি যে লাউও হয় না, লাউ অতটাও বড় হয় না। তো আমার আসলে লাউ শাকের অনেক শখ খাওয়ার আর কি, লাউয়ের চাইতে লাউ শাকেরই শখ বেশি। তো কী করবো, লাউ শাক তার বড় হয় না। দেখি আজকে ছিঁড়েই ফেলবো ফাইনালি, একদম রাগ এসে গেছে এটার উপর, ছিঁড়েই ফেলবো ফাইনালি। এই দেখেন ছিঁড়ে ফেলছি কয়েকটা পাতা, মানে কষ্ট লাগতেছে অনেক ছিঁড়তে, তারপরও খাইতে ইচ্ছে করতেছে দেখে ছিঁড়ে ফেললাম। আর এইদিকে একটা পালং শাক আমার একটা গাছে মাসাল্লাহ 2-3 দিন পরে আমি তুলি, অনেক হয় মাসাল্লাহ। একবারেই দেখাইছে, যারা আমার নূর কিচেন ফেসবুক পেজটা দেখেন তারা জানেন। এখান থেকে আমি 2-3 দিন পরেই শাক তুলি মাসাল্লাহ, 2-3 দিন পরেই এটা অনেক বড় হয়ে যায়। আর এইদিকে রান্না করতেছি শুটকির বেগুন, একটু ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেছে আমার বেগুনটা দেখেন। আর আমরা শুটকির বেগুন অনেক পছন্দ করি। এই যে শুটকির বেগুন রান্না করতেছি, বেশি করে ধনেপাতা। আর আমি ধনেপাতা অনেক বেশি ভালোবাসি, যত দেই মনে হয় যে কম। একটা মূলাও দিয়ে দিছি, একটা না হাফ মূলাও দিয়ে দিছি বেগুনের সাথে। আর এদিকে চিকেন রান্না করতেছি, বাচ্চাদের জন্য তো চিকেন না হলেই না, ওদের জন্য চিকেন লাগবেই। ডেলি যতই রান্না করি কিন্তু চিকেনটা রান্না করতে হবে। যাই হোক, এদিকে আসলো ভাই দেখেন। আর এই 2টা চিংড়ি মাছ দিয়ে আমি কীভাবে আমার গাছের শাকটা রান্না করে দেখাবো আপনাদেরকে। চলেন দেখি। আমি শাকটা ধুয়ে ভিজাই রাখছি। আর এই যে দেখেন আমি 2টা চিংড়ি মাছ দিয়ে কীভাবে শাকগুলো রান্না করি। দিয়ে দিলাম একটু মাস্টার অয়েল, একটু কেটে নিয়েছি চিংড়ি মাছটা। আর একটু মাস্টার অয়েল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম প্রথমে একটু রসুন, একটু পেঁয়াজ। এই সামান্য শাক, এই তো আসলে একজনের শাক। এটা আমি একটু বরকত হওয়ার জন্য একটা ছোট্ট বেগুন দিয়েছি, আমাদের দেশি বেগুন। এই যে ধুয়ে একটু ভিজায় রাখছি যাতে টাটকা থাকে। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হালকা একটু লবণ দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছটা কেটে দিয়েছি মজা বের হওয়ার জন্য, বড় চিংড়ি মাছটা একটু কেটে দিলে মজা হয়। এই তো কষিয়ে শাকটা দিয়ে শুধু মজিয়ে নামিয়ে ফেলবো। শাকটা দেওয়া মাত্র হয়ে যায়, কারণ শাক নরম জিনিস, বেশিক্ষণ টাইম নেয় না। এই তো শাকটা দিয়ে নামিয়ে ফেলবো নেড়ে চেড়ে। মেন হচ্ছে কষানিটা।